এটা হবে না পাপ ফেলতে হবে অনেকটা বড় করে আপনি তোমাদের স্কেচিং করাচ্ছি এইগুলো এখানে ইউজ করতে হবে 1 2 3 4 অনেকটা পর্যন্ত আমরা দেখব 6 এবার এটাকে আমরা সাইড পর্যন্ত নিয়ে যাব অপোজিট সাইড 1 2 3 4 4 পর্যন্ত তো আমরা এলাম এবার এখান থেকে আমরা বডি ট্রান্সফার করব পিছন দিকে 1 2 3 4 5 অনেকটা পর্যন্ত নিয়ে যাব এবার এখান থেকে দেখো এখান থেকে যেটা এই সাইড থেকে করেছিলাম আমরা অপোজিট সাইড থেকেও সেম কেস করব চলো 1 2 3 4 5 এখান থেকে পিছন দিকে চলো 1 2 3 4 5 একবার দাও আবার বড় করে দেব 2 আবার যাব 3 আবার যাব 4 আগে দেখো আমি ডান হাতটাকে নামাচ্ছি আমি যাব 2 আরেকবার যাব 3 আরেকবার যাব 4 বুঝে গেল হয়েছে তাহলে আমরা এই সাইড পর্যন্ত এসেছি এবার এখান থেকে দুবার জাম্প করব 1 2 আরেকবার জাম্প হবে সামনে 3 4 বুঝে গেল এবার হাফ স্টেপ করি আমরা সাইডে আছি এবার এখান থেকে করব ওই করব 1 2 আবার যাব 3 ডান হাতে হয়ে হচ্ছে আবার দেখো ভালো করে সাইডে ঘুরো আগে 1 2 আবার যাব 3 3 চলো ক্যান্সেল এবার এখান থেকে আমরা লাফি লাফি পিছন পর্যন্ত যাব চলো 1 2 3 4 5 পিছন পর্যন্ত নট সামনে পিছন পর্যন্ত গেলাম এবার এখান থেকে দেখো দুপা থাকা থাকবে 1 এখান থেকে আমরা 1 একটা হবে 1 2 3 4 এবার এই হাতটা নামানোর সাথে সাথে আমরা সামনে 4 5 গেলাম এবার এখান থেকে সাইড থেকে টানছি 1 2 বুকে হাত 3 4 3 4 যখন হবে আমরা দেখো এইদিকে বাঁকছি বাদিকে হলো এবার এখান থেকে চেঞ্জ এই মাটিতে হলো এক হাতে খালি দেখালাম এই মাটিতে হলো এবার এখান থেকে দুটো সাইড 1 কোন পায়ে তাল হলো ডান পায়ে তাল হলো এবারে ডান পাটাকে আমরা ভেঙে সামনে তুলবো 1 2 3 4 সামনে ফেলবো সরি ফেললাম এবার এখান থেকে এটা হাত উপর থেকে আসছে 1 2 3 4 বোঝা গেল এবার একবার মুভ করা দেখি 5 6 আবার যাব 4 এবার এখান থেকে পাটা খালি সামনে দিকে ছড়াবো 1 অপোজিট 2 আবার যাব 3 আবার যাব 4 এবার এখানে মাত্র 1 2 3 4 5 6 3 বোঝা গেছে এবার চল এখান থেকে দেখব 1 2 3 4 5 এখান থেকে আমরা ডান দিকে যাব 1 2 3 4 আর অপোজিট যাব 1 2 3 4 বোঝা গেল এবার এখান থেকে দেখো নিচে দিকে বসা হবে নিচে এই পজিশনে বসা হবে বসেছি এবার ওটা হাত দেখো নিচে দুটো আছে ফুল করা হাত আছে নিচে থেকে উঠছে 1 2 3 4 5 ক্লিন এবার এখান থেকে বসো 1 2 3 4 এবার দুটো হাত রাখো নিচে এখান থেকে দেখানো হবে 1 2 3 4 তারপর যা ছিল তাই মানে এইটা যা ছিল এবার এখান থেকে আমাদের বাম হাত স্টেপ করলাম আর ডান হাত আমাদের নিচে থাকছে হলো এবার এখান থেকে নিচে দিকে কোন দিকে তাকিয়ে আছো কোন দিকে আমার দিকে দেখো আমি যেটা বলছি সেটা করো এবার এখান থেকে দেখো এই যে ডান হাতটা আছে ডান হাতটা উপর থেকে মারছি 1 2 এবার যাচ্ছি 3 4 বোঝা গেল আরেকবার দেখো 2 মানে কি কেটে ধোয়া পড়ে যাবে ওটাকে ইউজ করব মানে কথাটাকে ইউজ করব চলো 5 6 গো 1 আর 2 ভেরি গুড এখান থেকে আমরা পিছন দিকে স্লাইড করে করব একসাথে 1 এখান থেকে মারো 2 বারবার খাবে না তুমি ছোটটা পরে সব উপরে দিয়ে আসবে
এরপর থেকে কি করবো দেখো, নিচের দিকে বসা 2। এবার এখান থেকে মাটিতে হাত দিয়েছি, হাত দুটো আমরা ক্রসে ফেলেছি, তাই তো? দাগ বুঝতে পারছো? এবার এখান থেকে হাতটা সরাও 1 2। যখনই হাত সরালাম তখন এখানে মাটিতে মাথা টেকো 2 3 4 হয়েছে। এবার এখান থেকে তলোয়ার ধরা 1, তলোয়ারটা ধরা, ডান হাতে আমরা তলোয়ার ধরেছি। এবার এখান থেকে সাইড অপোজিট 2। এবার এখান থেকে উঠে পড়ো 1 2 3 4 গেলাম। এবার এখান থেকে যদি আমরা সময় পাই এক পাক ঘুরবো, আর যদি না সময় পাই আমাদের ঘোরার দরকার নেই, এখান থেকে খালি এক পাক ঘোরা 1 2 3 4। এবার আসার পর এখান থেকে চলো ডান পাশ 1 আর বাঁ পা পিছন দিকে, তাই তো? এবার এখান থেকে অপোজিট করে টান 1 2 3 4। ফুল যখন হবে মাথা নিয়ে তার পা দুটোকে জোড়া হবে, পা দুটো একসাথে জোড়া। গাইস একবার পা তুলে লাফানো, তারপর এই পাটাকে তুলে ফেলা 2 3 4 5। 5 যখন বলছি অলরেডি আমাদের পা কিন্তু জোড়া হয়ে গেছে। 5 যখন করলাম আমাদের এই হাতের কাজ শেষ, এই হাত কোমরে। এবার এখান থেকে 1 2 3 4। এটা একটু আমরা তাড়াতাড়ি করব, না হলে একটু দেখতে ভালো লাগবে না। আবার চলো 5 6 7 গো 1 2 3 4 and 5 হলো। এবার এখান থেকে দেখো পা জয়েন্ট 1। এবার এখান না, এই সাইড থেকে এসেছি তো, এই সাইড থেকে করো 1। এবার এখান থেকে পা স্লো করো 2 হলো। এবার এখান থেকে সামনের দিকে যাওয়া হবে 1 2 যাওয়া, অপোজিট 3 আর 4 যা ছিল তাই। ক্লিন যা ছিল